আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বুকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন, কখন কেমন আছেন একটু বলবেন। রাসূলুল্লাহ বললেন, ও হযরত জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি নবী তো মোটেও ভালো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী। ও গো রাসূল, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো আপনি যদি অনুমতি দেন গো রাসূল, আমি আপনাকে তার কাছে নিয়ে আসব। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দিই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন ফেরেশতা চলে যাবে, আপনার কাছে আর তিনি আসবেন না। নবী বলেন, না না না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? বলে ভাই আজরাইল, আমি নবী তো মোটেও ভালো না। বলে নবী গো আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্যে। ওগো নবী আপনি যতদিন মন চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, আর আপনি যদি মন না চান ওগো নবী আমি আপনার জানটা কবজ করব। ওগো নবী আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে আমি যদি অনুমতি না দিই তুমি কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল আমি আল্লাহর লাগি দরবারে চলে যাব। কিন্তু নবী গো আল্লাহ তো আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ আপনার দিদারে মশগুল হয়ে আছে। নবী গো আপনি যেতে দেরি, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে দেরি না। রাসূলুল্লাহ বললেন, সাহাবা আমাকে নিয়ে চলো। রাসূলুল্লাহকে যাওয়ার জন্য নবীর বুকের ওপর হাত দিলেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল তুমি যখন আমার বুকের ওপর হাত কানা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর যেন বসে গেল। ও আজরাইল বলো আমার উম্মতির কি এত কষ্ট হবে? আমার উম্মতি কি এত কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো যারা নামাজি দিনদার ইমানদার হবে কলমাওয়ালা হবে ওগো নবী তাদের জানটা যখন কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায়, নবী গো যারা মুমিন বান্দা হবে নামাজি বান্দা হবে দিনদার বান্দা হবে ওগো নবী তাদের জানটা কবুল করার সময় ছোট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে। দেখেন যারা আল্লাহ ওয়ালা দিনদার নামাজি ফরজগার তাদের জানটা কবুল হয় কিছু বুঝতেই তারা পারে না। যারা বেনামাজি বেঈমানদার বেকলমাওয়ালা তাদের জানটা যখন কবজ করে ভয়ে পায়খানা করে দেয়, বিছানে প্রসাব হয়ে যায়, হাত পা ল্যাংড়া কুকা বুবা হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, হাত পা কুপা হয়ে যায়, মুখ হা হয়ে যায়, ওই ভয়ে তারা কাঁপতে থাকে। বাবা এটা হলো দুনিয়ার নিদর্শন।
পরকালের নিদর্শন তো আছে, কবরের কঠিন নিদর্শন তো আছে রে বাবা। এক নম্বর কথাগুলো ভাই, নামাজি হয়ে গেলে জানটা আনাস আপনার চলে যাবে, বুঝতে পারবেন না। দিনদার হয়ে গেলে জান্নাত আপনার জন্য ওয়াজিব। নামাজি হয়ে গেলে কবরের আযাব আপনার জন্য মাপ। এক নম্বর, যদি কেউ নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে, বল বান্দা তুই কোন পার্টির নেতা ছিলি, নাকি বল কোন পার্টি করেছিলি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, এ নাই করেছিলি বল। এটা জিজ্ঞাসা করবে না। বল বান্দা তুই কত টাকার চাকরি করেছিলি, তোর কত বিঘে সম্পত্তি ছিল, তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা কনা ছিল, এ জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম আপনাকে আল্লাহ প্রশ্ন করবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে যারা বলুন? নামাজ। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে মায়েরা বোনেরা গো। এক নম্বর হলো নামাজ। দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে বলে যাই, যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে ভালোবাসবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে কোনো রকম খারাপি করবে না, তাদের সঙ্গে জোরে কথা বলবে না, তাদেরকে কোনো রকম ধমক দিবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে দিলে তুমি তোমার মা বাপের সঙ্গে এমন করে ব্যবহার করবা যাতে তোমার মা বাপ জানে ও শব্দটুকু জানে না পায়। মায়ের দোয়া কত বড় দোয়া। মা কি জিনিস? মায়ের দোয়ায় মাস্টার হয়, ডাক্তার হয়, জজ হয়, এমএলএ, এমপি, মন্ত্রী হয়। মায়ের দোয়া হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা হয়। কেউ যদি বলে মায়ের দোয়া নাই, সে সন্তান জীবনেও কোনোদিন বড় হতে পারবে না। মায়ের দোয়া আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা কে জিনিস? মা এত আদরের জিনিস, এত মহাব্বতের জিনিস, এত মায়ার জিনিস রে মা। পৃথিবীর জমিনে আপনাকে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে, সেটা হলো মা। কেন? মা তো যন্ত্রণা বেদনা বুঝে। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস মা খেতে পারে না, বমি বমি ভাব, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। এক একটা দিন, এক একটা রাত, এক একটা ঘন্টা মায়ের এক একটা বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ও আমার স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নাই। স্বামী গো, আমি আর বাঁচবো কিনা তাও জানা নাই। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। ও আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানগুলাকে আদর যত্ন করে আপনি রাখবে। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেতে চাই না। মা অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় এসে যায়,
মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পিঠে চির হয়ে মায়ের শরীর দিয়ে বালতি বালতি তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মায়ের মতো মহাব্বতের জিনিস নাই। তোমাকে কিছু দেয়নি, তোমাকে কিছু দেয়নি, ভাইকে বোনকে দিয়েছে তো কি হয়েছে? তোমাকে যে তোমার মা রমাস নদিন গর্বে রেখেছিল, একদিনের যন্ত্রণার তুমি দাম দিতে পারবা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা? আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে, আল্লাহর রসুলের দরবারে হযরতে আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব? ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর জন্য তুমি আমার কাছে লালিশ নিয়ে এসেছো নাকি? বলেন, নবী গো, আমি আমার মায়ের জন্য লালিশ আনি নাই। তাহলে আমার কাছে বিচার দিচ্ছ নাকি? বলে না। তাহলে কেন এসেছে? তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার সার্টিফাই করার কোনো ক্ষমতা না। রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আমার মা ছিল মুশরিকা, আমি আপনার দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেল। বাড়ি হতে যে গরম পানি এ মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বুকে বললেন, নবী গো, আপনার কদম মোবারক থেকে যেতে আমার দেরি হয়ে গেল। আমি বললাম, মা দরজা খোলো। দরজা খুলে দিল আমাকে। মা বলল, আবু হুরায়রা বেটা, কোথায় ছিলি বল? বলেন, নবী গো, আম্মা গো, যার কদম মোবারক চুমু দিতে বললে জীবনটা ধন্য হয়ে যাবে, সেই জায়গায় গিয়েছিলাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে মা রেগে গেল। মা রেগে, আমার মা তো মুশরিকা ছিল, আবার থাপ্পড় মেরে আমার গালে 2-3 থাপ্পড় মেরে দিল। বেদম পিটুনি আমার মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। নবীকে বললেন, নবী গো, আমি আপনার কাছে বিচার আনি না, আপনি একটু দোয়া করে দেবেন আমার মাকে যেন আল্লাহ ইসলামের দাওয়াতের বদলে আপনার দোয়াতে যেন মঞ্জুর কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, ইয়া আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে নাও, ইসলামের নেতাকাঙ্ক্ষী বানিয়ে নাও। নবী হাত তুলতে দেরি, হযরত আবু হুরায়রা ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা। সবার পেছন থেকে ডাক দেয়, কারো কথা শুনলেন না। বাড়ির দরজার কাছে গিয়ে আম্মু বলে ডাক দিয়েছে বাবা। হযরতে আবু হুরায়রার মা বলল, বাবা রে, ও আবু হুরায়রা, একটু দাঁড়াও, আমি যে তোমার মা, আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলল, আমার নবী হাত তুলে দোয়া করার সাথে সাথে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম।
বাড়িতে এসে দরজার কাছে পৌঁছাতে আমার মায়ের গলার আওয়াজটা সুরটা পাল্টে গেল। আমার মনে হলো আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। এ মুসলমান, মা যদি খারাপ হয়, মা যদি নোংরা হয়, মা যদি আপনার খারাপ মহিলা হয়, মা যতই নোংরা মহিলা হোক না কেন, আপনার অধিকার নাই আপনার মাকে আপনি গালি দিতে পারেন, আপনার অধিকার নাই আপনার মাকে মারতে পারেন, আপনার অধিকার নাই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা। খবরদার মায়ের জন্য কোনো খারাপ ব্যবহার করবেন না। এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর মায়ের খিদমত। এই দুটো কাজ যদি করে যান, আল্লাহর জান্নাত আপনার জন্য অচিন। দুই নম্বর হয়ে গেল, তিন নম্বর কাজটা আপনি কোনোদিন জীবনেও কোনোদিন করবেন না। ঘুমাইছেন নাকি আপনারা? ওই আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তালাতে, আবার কাউকে রাখো পাঁচু তালায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, আগুনকে বলা হলো ইব্রাহিমের পশম জানে পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ এ বাবা, আল্লাহ লীলা খেলা বোঝা যাবে? জোরে বলুন যাবে? এই পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, মোদিজি, অমিত শাহ, মমতা খালা যদি বলে আমার, যদি তোমার হয়, কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, গোটা পৃথিবীকে লড়িয়ে দিল, তোমার কত বড় ক্ষমতা, তুমি কেন ঠেকাইতে পারলে না? আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য কেহ, তুমি কুরসির মালিক, কি ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই মুসলমান, এক নম্বর নামাজ আদায় করবে, দুই নম্বর কি করবে? মায়ের খিদমত করবে। এই দুটো কাজ করবে, আর একটা কাজ জীবনেও কোনোদিন করবে না। এটা জীবনেও করবে না। আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব। জি মুসলমান দরুদি আমার ভাইরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, ভালো করে শুনবেন। এই কাজটা জীবনেও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন করবেন না। সেটা হলো কি? সেটা হলো শিরক। শিরকের গুনাহ জীবনেও করবেন না। শিরক বুঝেন না?
শিরকের গুনাহ জীবনেও কোনোদিন করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই মা বোনেরা, তোমরা গল্প লাগাচ্ছ, ওয়াজ শোনা বাদ দিয়ে ওরা গল্প করছে, ওয়াজ শুনছে না গো। শিরিক করো না, শিরিকের কথা বলছে, শোনা ভালো করে। শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? যদি আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা গাছতলা বেলতলা মেহেদিতলা ঘর ঘরে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হেলে হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর। বুঝলেন না? গিয়ে বললেন মেরে খাজা গোদ में एक लड़का बना दो। আল্লাহ বলছে খাজা কো ফাটাবো, যে বাচ্চা চাইবে তাকেও ফাটাবো। বাচ্চাদের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। ভালো করে শুনবেন, কাউকে বেটা দিই তো বিটি দিই নাম, কাউকে বিটি দিই তো বেটা দিই নাম, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সর্বশক্তিমান আমি বান্দা, আমার যেটা মন চাই আমি আল্লাহ সেটাই করি। আমার কারো যদি মন চায় একে 10টা বেটা দিব দিব, আমি যদি বলে একে 10টা বিটি দিব দিব, আবার যদি আমি মন চাই একে কিছুই দিব না। পৃথিবীর কেউ তাকে বাচ্চা দিতে পারবে না। আজকাল আমাদের দেশের লোক, আচ্ছা আপনাদের দেশে নাই, আচ্ছা খাজা বাবা দাদা বাবার দরবারে যাই, যাই গরু ছাগল নিয়ে চলে যায়, খাসি নিয়ে যায়, মানত করে। আমি একটা কথা বলি বাপ, দেখবেন রেল লাইনে স্টেশনের ধারে, স্টেশনে প্ল্যাটফর্মে তাবিজ নিয়ে মাদুলি নিয়ে পাথর নিয়ে বসে থাকে না, বলে এই মাদুলিটা নিবে, এই পাথরটা নিলে এই কাজ, ওই পাথরটা নিলে চাকরি হবে, এই পাথরটা নিলে ভালো বউ পাবে, এই পাথরটা নিলে ভালো বোমা পাবে, এই পাথরটা নিলে ভালো বিবি পাবে, এই পাথরটা নিলে তার চাকরিতে লাভ হবে, প্রমোশন হবে। বলে না, বলে না? আমি বলবো বুদ্ধি নাই যারা তারা লেগা। আচ্ছা বলুন তো, ওই পাথরে যদি চাকরি হয়, ওই পাথরে যদি ভালো বিবি পায়, তাহলে ওই পাথরগুলা হাতে সব গলা বেঁধে ও অসহ্য রায়ের পাশে গিয়ে থাকবে নাকি বলেন? ও তো নিজে পারত, ও বিক্রি করা কে দরকার ছিল? শ্রীদেবীর পাশে গিয়ে বসে থাকবে পাথর বেঁধে? বলেন ঠিক না ভাই? ঠিক। ও পাথর যদি চাকরি হয়, ও পাথর যদি ওর ভাগ্য খুলে যায়, তাহলে সব পাথর গলা বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বলবে তুই হট, চেয়ারটা আমাকে ছাড়, চেয়ারের মালিক এখন আমি, এ পাথর বেঁধেছি। বলবে না, বলবে না? কথা বলেন। এগুলা শিক্ষিত মূর্খ যারা, তারা ওই পাথর কিনে আপনার হাতে ভরে বইয়ের হাত থেকে বাঁচার লেগি। দেখবেন বড় লোকেদের বোরা, বেশিরভাগ বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে। কথা কয় না? আছে, কথাটা ঠিক বলছি, আমি ভুল বলিনি। কত প্রমাণ নেবেন আপনি? চাকরি করে যারা, বোর হাতে মার খাই তারা, দেখালেন প্রমাণ। উচিত কারণে একাড্ডা হয়তো বাচ্চাই কি হইলে। আর এমনি যদি ভাবছে চাষা ভিসিয়ে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায়, তারা বোরকে স্বামীর গায়ে হাত দিতে পারবে? ওই পাচন দিলে আচ্ছা করে কষবে।
হ্যাঁ, কষবে না, তোর এত বড় সাহস। হ্যাঁ, আমি ইনকাম করি, পায়ের ঘাম ফেলি দিয়ে ইনকাম করে লিসে খাওয়াছি, আর তোর গরম আমি শুনবো দেখি রে। অমুক বলিয়ে একেবারে থাইলের পাচন, সেই পাচন। কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয়, কি বলছেন আপনারা বলুন? তাই বলে আপনারা বা মেয়েকে যে মারেন না, না বলবো, ওটাও বলবো, আমি বসাচ্ছি বলবো। খালি মেয়েদের লেগে বলবো না, আমি ছেলেদের লেগেও বলবো। আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে শুই দেবো নাকি? না, দুই উপজনা কি বলবো, আমি সব জায়গাতে যাব। আমি আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে মারবেন না, মেয়েদের গায়ে হাত দিবেন না। বিবিকে মারা যারা কাপুরুষ তারা, বিবিকে মারা যারা কাপুরুষ তারা। খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না। একাত কষাই আছে বিবির উপর অত্যাচার করে, বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বিবির উপর জুলুম করে। বাড়িতে তার বাপকে বলবে, বাপের বাড়ি যাও, মকান তমকান, যৌতুক লাই না, জোরে বলুন। আপনাদেরকে এসব নাই নাকি? যৌতুক, এখন তো যৌতুক নয় বাবা, হাদিয়া। কি ইনটা কি দেখেছেন কোন দিকে পাঠিয়ে দিয়েছে? হাদিয়ে। সুবহানাল্লাহ। এখন আবার সুদুলাই বলছি ইন্টারেস্ট। কে ভদ্র ভাষা, ইংলিশে যাচ্ছে ইন্টারেস্ট। আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না। বাবা, আল্লাহ ভাষা সব জানে না, ধরে বলুন। পৃথিবীর এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও। তুমি ইংলিশ বলো, তেলেগু বলো, মারাঠি বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, তুমি যাই বলো, আল্লাহ সব ভাষার পারদর্শী। সুবহানাল্লাহ। মুসলমান দরদিগা, আমি আপনাদেরকে বলবো, শিরিক যেন না হয়। কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি, রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক করেছ, আল্লাহ জীবনেও কোনো দিন ক্ষমা করবে না। শিরিক মাপ নাই। এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনারা? বাঁকুড়া জেলা। আমি 3 দিন জালসায় ছিলাম। আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে, ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে, হুজুর গো চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি। বলে কোথায়? বলে এক সাধু বাবার থানে আস্থানায়। বলে না, আমি যাব না। বলে না, চলুন ঘুরে আসবেন। ও বাবা, আমি আস্থানায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার পায়ে সাজদা দেয়। আর সাধু বাবা কোন সাধু বাবা? যার মাথায় চট, দাড়িতে চট, গায়ে ছালার চট, পরে বসে আছে আর গেজা ডলচার মারছে টান। আর আমি বলছে মদিনা যাব কেমনে? মদিনা মনে হচ্ছে বাপের ঘর। ওখানে দেখলে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার দরবারে সেজদা দেয়। ডার পারে পাশে পুকুর আছে, পুকুর বুঝেন না? এই পুকুর বুঝেন না? পুকুরের পাশে দেখলাম একটু পুকুরে পানি, আর পানিতে মুসলমান মেয়েরা নামে, ডুব দেয়, উঠে 7 বার করে ডুব দেয়। বলে কি ব্যাপার গো? বলে হুজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি। বলে কিরকম বরকত? কিরকম বরকত? জমজমের পানির থেকেও বরকত নাকি? বলে না হুজুর। তাহলে কিরকম বরকত বলো? বলে হুজুর এই বরকতি পানিতে যারাই নামবে
যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে। ওই যে বলো কি, হ্যাঁ এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে? বলে হ্যাঁ বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে কি বাচ্চা? বলে যে বাচ্চার নিয়ত করবে সেই বাচ্চাই হবে। আমি বললাম তাহলে শোনো, এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? বলে তারও ছেলে হবে। বলে হুজুর কিরকম কথা? বলে যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে হবে, বেটা ছেলেও মারলেও ছেলে হবে। তাড়াতাড়ি বোঝাও। বলে হুজুর আপনার যা কথা। বলে খেপা তোমার কথাই আমি বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে। হ্যাঁ খুব গরম নাকি, পানি ঠান্ডা পানি দেন। আল্লাহুম্মা, আমি তো মুখ ফুক পুড়িয়ে দিবে তখন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আমার বোনেরা, ও আব্বা জানেরা, টাইম পাইনি, ওখানে 3.5 ঘন্টা বলছি। বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে, একদম একটু পানিও মুখে দেওয়ার সুযোগ হয়নি। এবারে আমরা যতই হোক বাপ, এটা তো জানেটার লয় যে তেল ভরলেই চলবে, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ আমরা মানুষ তো, নাকি শরীর তো। আর আমাদের তো রাতকে রাত চলছে, প্রতিদিন 2, 3টে করে চলছে বাবা। এই সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে আমার জালসা হয়ে গেল প্রায় 103টে হয়ে গেল। প্রতিদিন চলছে। এখনো এই দেখেন ডায়েরি 184টে মূর্তি আছে এখনো। 300, 284, 365 দিনে 1 বছর। আর আমার জালসা আছে 284 দিন। তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে, হুজুর কত নেবেন বলেন, ডেট দেন। আমি যে এবছর আর নাই বাপ, সামনে বছর 26 আর 27 যদি লেও তো বলো। তাহলে হ্যাঁ ওইটাই লিখেন, 26-27 লিখে রাখেন। আগামী বছর 26-27 পর্যন্ত বুক হয়েছে। এটা আল্লাহর রহমত বাপ। আল্লাহু আকবার। মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাঁটি, এটা শুনেলেন। মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা লিব না, আল্লাহর রহমতে চলবে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোনো জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা লিব না, তাদের জেলা কানা হয়ে যাবে, চলবে না। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদে কি নাই, কি লিবেন আপনি? যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে। কোথায়? আসামে জালসা করছে, নৌকা জেলা। আসসালামু আলাইকুম হুজুর। যে তোমার ভাষা তো কেমন কেমন লাগছে, কোথা বাড়ি? হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। হ্যাঁ বেলডাঙ্গা আসামে। দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে, দিল্লিতে। ওখানে যে দেখছি গোটা মুর্শিদাবাদের লোক, 12,000 বাড়ি করে বসে আছে। মুর্শিদাবাদ কোথায় নাই বলে। আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে বাবা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। আর আমাদের দেশের যে নেতাগুলো আছে বাপ, এরা ধরেন চোরের চোর, 5 চাটা। কি চাটা? 5 চাটা। আজকে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? জানেন না। আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নেওয়ার জন্য আইন পাস করলো। আর আমাদের দেশের মাননীয়া বললেন, আমি থাকতে পশ্চিম বাংলায় কোনো মুসলমানদের ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা আছি, পাশে আছি। যদি আন্দোলন করতে দিল্লি যাও, আর বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে শত্রু কেউ হবে না, আমি আছি। ও বাবজি, এ দেখেন 2 দিন আগে যে মোদির সাথে হাত মিলিয়ে ওয়াকফ বিল পাস করে ফেলাইছে। কি বুঝলে? কোথায় আছেন আপনি? মাথায় মারবে না মাথলে মারবে। কথাই বলে না মা বোনেরা, যে তোকে ভাত দিব কে না দেবো তুই কিলে বুঝতে পারছিস নি? আমি ভাষাটা বললু না তাই, নাকি বুঝেন আপনারা বলুন?
আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আল্লাহ আকবার। সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে, এ চিন্তাধারা ভাবনা আমাদেরকে করতে হবে, হবে না? হবে না? যেরকম করবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালারা আসল নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরোজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আল্লাহ আপনার নামাজের বদলায়, দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে, দিবে না? সর্বপ্রথম কবর, বিশ্ব নবী। আহা শুনলেন, এবারে ঠান্ডায় হয়েছে একবারে গা, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ুন সকলে পড়ুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা জানি না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। তো দুরূদে ইব্রাহিম না আমরা পড়ি একটু সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মেয়েরা বলছে আজ মন মন গজলটা বললেন। হ্যাঁ বলবো বলবো, ঠিক বলবো, এখনই বলবো। কেন এখনই বলে গলাটা ভাঙবো নাকি? পাগল লোক কোথাকার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধম দিবা, কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ মুসলমান, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর প্রতিদিন ডাকে। রাসূলুল্লাহ বলে গেছেন কবর কোন জায়গা মানুষ যদি একবার জানতো, জীবনও কোনো দিন শিরিক করত না, নামাজ ছেড়ে দিত না, জীবনও কোনো দিন মা বাপের গায়ে হাত দিত না। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ রুরুর উপর মাথা দিয়ে ঘুমানো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমার মনটা খারাপ, চোখে কেন পানি, একটু আমায় বলবা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো, তোমার চোখে পানি কেন, তুমি কান্না করো কেন রে খাদিজা? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা আমি তো জানি না
কেন তুমি কান্না করো? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার মতো কোনো জায়গা নাই। মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওর জন্য কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা রে,